আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে চিজ বানাই দেখাবো। হাফ লিটার দুধ দিয়ে আমি এই চিজটা বানাই নিব। এর ভিতরে আমি 1 চামচ ভিনেগার দিয়ে দিলাম, দিয়ে আমি সুন্দর করে নেড়ে নিচ্ছি। এই দুধটা কিন্তু খুব হালকা গরম করবেন, যতটা আপনার হাতে আপনি গরম সহ্য করতে পারবেন ঠিক সেই পরিমাণ। তা আমি এই যে সুন্দর করে নেড়ে নিচ্ছি, দেখেন আস্তে আস্তে দলা পাকায় যাচ্ছে। এটা বানানো কিন্তু খুবই সহজ, খুবই সহজ। শুধু হাফ লিটার দুধ আর 1 চামচ ভিনেগার দিয়ে আপনি বানায় ফেলতে পারবেন অনেক খানিক চিজ। এই চিজের কিন্তু বাজারের দোকানে অনেক দাম, প্রায় 1200-1300 টাকা কেজি নেয়। এটা যদি বাসায় আপনি বানাতে পারেন, কেন বাজারের থেকে কিনবেন? এটাতে দেখেন কি সুন্দর হয়ে গেল আমার চিজ। প্রায় 1 মিনিটের ভিতরে আমি চিজ বানাই ফেললাম। এটা এখন হাত দিয়ে উঠায় নিব সুন্দর করে। নিয়ে এটা কিন্তু ঠান্ডা পানি দিয়ে কয়েকবার সুন্দর করে ধুয়ে নেবেন। নিয়ে ভিতর থেকে পানিটা চিপে নেবেন। এই যে আমি এখন ধুয়ে নেব এটা। সুন্দর করে ধুয়ে নিচ্ছি। এটা ধোয়ার পরে সুন্দর করে আপনি কোনো বাটিতে বা অন্য কোনো পাত্রে আপনি ফ্রিজে 1 ঘন্টার জন্য রেখে দেবেন। আমি এখন এই চিজ দিয়ে একটা সিম্পল নাস্তা বানাই আপনাদেরকে দেখাই। আমি এখানে একটা রুটি নিয়ে নিলাম, রুটির উপর একটা ডিম ভাজি দিয়ে দিলাম। দিয়ে এখানে আমি কিছু ক্যাপসিকাম নিছি, আর কিছু টমেটো কুচি, আর কিছু গাজর দিয়ে, আর একটু ধনেপাতা দিয়ে খুব সিম্পল একটা নাস্তা বানাই আপনাদেরকে দেখালাম। এটা আপনার বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করবে। এটা খেতে কিন্তু অনেক সুস্বাদু। এখানে আমি এই চিজটা দিব। আমি কিন্তু চিজটা আমার পছন্দ মতো দিব। আমি খুব কম খাই, আমি অল্প দিব। আপনারা পছন্দের মতো দিবেন। চিজ অনেক বেশি দিলে অনেক ভালো লাগে, বাচ্চারা অনেক পছন্দ করে। আমি এটা যে দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু অবশ্যই আমার পেজটা ফলো করে দেবেন, আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আমার ভিডিও ভালো লাগলে ভিডিও নিচে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। অবশ্যই শেয়ার করবেন। এই দেখেন আমি চিজটা দিয়ে দিলাম, দিয়ে এখন আমি রুটিটা উল্টাই দিচ্ছি। কি সুন্দর একটা মজাদার নাস্তা হয়ে গেল। দেখেন আমি এটা আপনাদেরকে ভেঙে দেখাই। দেখেন কি দারুণ দেখতে, খুবই মজাদার, খুবই সুস্বাদু।